নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। সেই সঙ্গে জানাই উল্টো রথের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত বিগ আপডেট। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন জেনে নিই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য নতুন কি আপডেট এসছে। বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যের কৃষকদের আবার টাকা দেওয়া হবে একেবারে নতুন নিয়মে 11,000 টাকা ও 5,000 টাকা। কৃষি ব্যবস্থাকে উন্নত মানে করে তোলার উদ্দেশ্যে রাজ্য সরকার যে সমস্ত কর্মসূচি অথবা প্রকল্প চালু করেছেন এদের মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকের চাষের কাজে সাহায্য করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সাহায্য করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই প্রকল্পের মাধ্যমে যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তাদের বছরে 2টি কিস্তি অর্থাৎ খারিফ মরশুম ও রবি মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা কৃষকদের দেওয়া হয়ে থাকে। 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমে টাকা 13ই জুন থেকে রাজ্যের সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে গেছে। সরকারি রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত রাজ্যের প্রায় 95% কৃষকরা টাকা পেয়ে গেছেন। বাকি অনেক কৃষকদের বিভিন্ন সমস্যার জন্য এখনো পর্যন্ত ব্যাংকে টাকা ক্রেডিট হয়নি। সেই সমস্ত কৃষকের উদ্দেশ্যে বলা হচ্ছে যাদের ব্যাংকের সমস্যা ছাড়া আরও অন্য কোনো সমস্যা ছিল, আনুমানিক তাদের জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে। ব্লক অফিস থেকে কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এখনো আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তারা যেন অতি অবশ্যই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে এবং ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে আধার কার্ড এবং ভোটার কার্ডের 1 কপি করে জেরক্স নিজের স্বাক্ষর করে জমা দিতে হবে। অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড আপনাকে সঙ্গে নিয়ে যেতে বলা হচ্ছে। ব্লক অফিস থেকে বলা হয়েছে যে অবশ্যই যেন আধার নম্বরের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকে। ফর্ম জমা করার 7 থেকে 10 দিনের মধ্যে পুনরায় আপনার কৃষক বন্ধু প্রোফাইল স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। ব্লক অফিস থেকে এও বলা হয়েছে এই কাজটি না করলে আগামী রবি মরশুমে টাকা পাওয়ার ক্ষেত্রে কৃষকরা বঞ্চিত হয়ে যাবেন। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে খুব সমস্যা হচ্ছে। এই কথা চিন্তা ভাবনা করে কেন্দ্রীয় সরকার প্রাক বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা 6,000 থেকে 8,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 23শে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। সমস্ত কৃষকরা খুবই অপেক্ষা করছে 23শে জুলাই কেন্দ্রের বাজেটের জন্য। এদিকে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প ও তার বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে বৈঠক শুরু হয়ে গেছে। লোকসভার ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যেমন সরকারিভাবে বাড়িয়ে দিয়েছিল, ঠিক তেমনিভাবে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়ানোর ব্যাপারে বিভিন্ন সূত্র মারফত এই খবর পাওয়া গেছে। এই প্রকল্পের তালিকায় প্রথমে রয়েছে বাংলার মা বোনেদের জন্য প্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, দ্বিতীয় স্থানে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প। মূলত এবারে নতুন করে ভাবনা কৃষকদের নিয়ে। এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা বাড়তে পারে, অর্থাৎ 10,000 টাকা যারা পেতেন তারা 11,000 টাকা এবং যারা 4,000 টাকা পেতেন তারা 5,000 টাকা করে পাবেন। যেহেতু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়নি, তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই নোটিশ প্রকাশিত হবে। আগামী রবি মরশুমে টাকার ব্যাপারে ব্লক অফিস থেকে জানানো হয়েছে কৃষকদের টাকার জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। এবার নভেম্বর মাসের মধ্যেই যাতে সমস্ত কৃষকদের টাকা দেওয়া যায় সেই জন্য আগে থেকেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আশা করা যাচ্ছে নভেম্বর মাসের 3য় সপ্তাহের মধ্যে টাকা ক্রেডিট করা শুরু হয়ে যাবে। যে সমস্ত কৃষকরা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করার জন্য আবেদনপত্র জমা দিতে চান তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাদের পার্শ্ববর্তী ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করুন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি হতে চলেছে এমনই বিভিন্ন তথ্যসূত্রে খবর। কেননা বর্তমান সময় ব্যবস্থায় দ্রব্যমূল্য
বৃদ্ধির কারণে কৃষকদের পাশে থাকার জন্য কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা 6,000 থেকে 8,000 টাকা করার পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রাক বাজেটে ইতিমধ্যে এরূপ বলা হয়েছে। আগামী 23 তারিখ কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। আশা করা যাচ্ছে এই পূর্ণাঙ্গ বাজেটে কৃষকের পাশে থাকার জন্য নরেন্দ্র মোদী সরকার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়াতে পারেন। আমরা জানি যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বছরে 3টি সময় ব্যবস্থায় অর্থাৎ 3টি পিরিয়ডে 2,000 টাকা করে মোট 6,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করে থাকেন। চলিত আর্থিক বাজেটে যদি কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা বৃদ্ধি করেন তাহলে বলাই বাহুল্য রাজ্য সরকারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করবেন। বিভিন্ন সূত্র মারফত খবর, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দ্রব্যমূল্য বৃদ্ধির সময়ে কৃষকদের পাশে থাকার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানোর পূর্ব পরিকল্পনা নিয়ে নিয়েছেন। সেক্ষেত্রে বলা হচ্ছে কৃষকের এই ভাতার পরিমাণ 1,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। যে সকল কৃষকরা বিগত অর্থবর্ষের বা বিগত সময় ব্যবস্থায় 10,000 টাকা করে পেতেন সেই সকল কৃষকরা কিন্তু 11,000 টাকা করে পাবেন এবং যে সকল কৃষকরা বছরের দুটি সমান ব্যবস্থাপনায় 2,000, 2,000, 4,000 টাকা করে পেতেন সেই সকল কৃষকরা কিন্তু এবার 5,000 টাকা করে পাবেন, এমনই তথ্যসূত্রে খবর। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে বর্তমানে সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো নোটিফিকেশন জারি করা হয়নি। কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন যদি আপনি সঠিক সময়ে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। বন্ধুরা, ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।